কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ঔষধি গুণ সম্পন্ন ফসল কালোজিরার বাণিজ্যিক চাষ। টাঙ্গাইল সদর উপজেলার যমুনার চরাঞ্চলে কালোজিরা চাষে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। এ ফসল চাষে ব্যাপক সাফল্য দেখে কৃষক ভাইয়েরা লাভবান হওয়ার আশায় আগ্রহী হয়ে উঠেছেন। চরাঞ্চলের উর্বর মাটি কালোজিরা চাষের জন্য খুবই উপযোগী বিধায় এখানে কালোজিরা চাষ বাড়ছে। কালোজিরায় প্রায় শতাধিক পুষ্টি ও উপকারী উপাদান রয়েছে। এটিকে ঔষধি ফসলও বলা হয়ে থাকে। এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আয়ুর্বেদী, ইউনানি, কবিরাজ ও লোকজ চিকিৎসায় বহুবিধ রোগ নিরাময়ে ব্যবহার হয়। মশলা হিসেবে এর ব্যবহার সর্বজন বিদিত। বাংলাদেশের জনপ্রিয় কালোজিরার জাতের মধ্যে বাড়ি কালোজিরা এক অন্যতম। এছাড়াও রয়েছে বিইউ কালোজিরা এক জাত এবং কালোজিরার কিছু স্থানীয় জাতও চাষ করা হয়। বাড়ি কালোজিরার গাছ মৌসুমী জাতীয় এবং একবার ফল দিয়েই মারা যায়। গাছের উচ্চতা 20 থেকে 30 সেন্টিমিটার, পাতা সরু ও চিকন, সবুজের মধ্যে ছাই ছাই রং মেশানো। স্ত্রী ও পুরুষ দুই ধরনের ফুল হয়। ফুলের রং নীলচে সাদা, ফল গোলাকার, তবে কিনারায় আকাশির মতো বাড়তি অংশ থাকে। বীজ কালো এবং 3 কোণা আকৃতি। প্রতিটি ফলে 20 থেকে 25টি বীজ থাকে। এটি উচ্চ ফলনশীল। টাঙ্গাইল জেলাধীন সদর উপজেলার চরপাকুল্লা গ্রামের কৃষক মোহাম্মদ জাকারিয়া তার 33% জমিতে বাড়ি কালোজিরা এক আবাদ করেছেন। বাণিজ্যিক কৃষির জন্য ফসল নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে যে কৃষক ভাই দাঁড়িয়ে আছে, তিনি একটি উচ্চ মূল্যের ফসল নির্বাচন করেছেন এবং মাঠে তিনি বপন করেছেন। ফসলটা কি তার সাথে আলাপ করেই আমরা জানতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আছি। আপনার নামটা একটু? আমার নাম মোহাম্মদ জাকারিয়া। আচ্ছা জাকারিয়া ভাই, এই যে আপনার পিছনে যে সাদা সাদা ফুল দেখা যাচ্ছে, এই ফসলটা কি? কালোজিরা। কালো জিরা। তো কালো জিরা চাষ মানে এটা লাভজনক কি ফসলটা? হ্যাঁ, লাভজনক। আপনি কি প্রথম করেছেন? আমি প্রথম। এর আগে করেন নাই? না। আচ্ছা, এই যে এটা লাভজনক যে ফসল, এটা কিভাবে আপনি বুঝলেন? দেখা গেছে 1 মন সরিষা আপনার 3 থেকে 4 হাজার টাকা বিক্রি হয়। হ্যাঁ। আর এটা আপনার 1 মন 16-17 হাজার টাকা বিক্রি হয়। তাহলে লাভটা অনেক বেশি। আচ্ছা। তাই আমি চিন্তা ভাবনা করলাম যে তাহলে যে ফসল লাভজনক আবার ওষুধি ফসল তাহলে আমি চাষ করি। আচ্ছা। তো পয়লা আপনার এটা একদিন বাজারে কথা বললাম, পরে আমার কৃষি অফিসার সাথে দেখা হলো। তিনি বললো যে আমি তাহলে আপনার বীজ দিই, সব কিছু কীটনাশক সার সব কিছু দিই, আপনি চাষ করেন। বললাম তাহলে আমার দিয়েন। তারপরে আপনার ওই কৃষি উপজেলা কৃষি অফিস কোনে আপনি আমার সব কিছু দিয়েছে, আমি চাষ করছি। তাতে মোটামুটি অনেক ভালোই হচ্ছে, ভালো ফুল হয়েছে এবং হ্যাঁ। ফলও ধরছে না। আচ্ছা, এটা কয়টা জমি চাষ দিয়েছেন? জমি আমি 4টা চাষ দিছি। 4টা। তারপর চাষ দেওয়ার পর কি করলেন? ডিএবি সার দিছি, দেওয়ার পরে আপনার 13-14 দিন পরে গজাইছে। আচ্ছা, সেচ দিয়েছিলেন কি? না, আমি শেষ দিই নেই। আচ্ছা, সেচ ছাড়াই হয়েছে। হ্যাঁ, শেষ ছাড়াইছি। আচ্ছা, মানে বোনার পর আপনার ওই কিরে কাটা দেয়, হ্যাঁ হ্যাঁ। তখন আপনার ওষুধ দিতে হয়। আবার ঠান্ডা বেশি বললে আপনার থুবড়া রোগ ধরে, মারা যায়। আচ্ছা। তখন আবার আপনার ছত্রাকনাশক ওষুধ দেওয়া হয়েছে। আর আমি 2টা নিয়ে দিছি।
আচ্ছা এতে আপনার এমনি আমার পরিশ্রম বেশি হয়েছে অনেক। আচ্ছা তা হইলেও আপনার এমনি লাভবান আছে। আচ্ছা। পয়লা শিখলাম, হ্যাঁ, এরপরে আল্লাহর রহমতে করব। আপনাকে দেখে এলাকার অন্য কৃষক ভাইয়েরা কি এরকম চাষ করতে চায়? হ্যাঁ, অনেকে বলে যে ওই জায়গায় মানে যে এটা তো রাস্তাটা, হ্যাঁ, অনেক জায়গায় বলে যে না ভালো হয়েছে, দেখি আমরাও চাষ করবো। জমিতে চাষ ও মই দিয়ে প্রস্তুত করে কার্তিক মাসে বীজ বপন করেছেন। ফসলটি 4 মাসের এবং বেশ লাভজনক। জমিকে আগাছা মুক্ত রাখা হয়েছে, রোগবালাই দমনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভালো ফলনের জন্য কয়েকবার সেচ দিয়েছেন। বর্তমানে ক্ষেতে গাছে ব্যাপক ফুল ফল দেখা যাচ্ছে। কৃষক জানান, কালোজিরা চাষ অনেকটা ধনিয়া চাষের মতোই, একই রকম পরিচর্যার প্রয়োজন হয়। উপজেলা কৃষি অফিস থেকে সবসময় তাকে পরামর্শ দেওয়া হয়ে থাকে। এই কালিজিরা ফসলটা আপনার চাষের মানে আবাদের জন্য আপনার সার বেশি প্রয়োজন হয় না। আপনি সেচের ব্যবস্থা মানে যদি মাটিতে জো থাকে সেচ না দিলেও হয়, আর যদি লাগে একবার দিলেই হয়, এবং 2বার আগাছা দমন করতে হয়। আর চাষ থেকে 5টা চাষ দিয়ে রোপণ করা যায়, আর এতে সার একটু কম লাগে। আর হচ্ছে আপনার এটা এক তেল জাতীয় ফসলের মধ্যে একটা অন্যতম ফসল, মৃত্যু ছাড়া ওষুধের জন্য এটা ভালো। আর এতে মানে আমি যে মানে করাইতেছি কৃষকরে দিয়া, তেমন একটা রোগবালাই নাই। যদিও যদি সামান্য একটু ছত্রাকনাশক বা একটু পোকার জন্য কীটনাশক, তবে আমি রোগ তেমন পাইনি। তবে প্রদূষণের জন্য আমরা যেহেতু ছত্রাকনাশক কীটনাশক কৃষকরে দেওয়া হয়েছে, তার জন্য আমি স্প্রে করাই নিছি। ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ ফসলের চাষ সম্প্রসারণে উপজেলা কৃষি অফিস নিরন্তর কাজ করে যাচ্ছে। চরাঞ্চলের মাটি কালোজিরা চাষের জন্য উপযোগী। শুকনো ও ঠান্ডা আবহাওয়া এ ফসল চাষের জন্য অনুকূল হিসেবে বিবেচিত হয়। জমিতে 3-4টি চাষ ও আড়াআড়ি মই দিয়ে মাটি ঝুরঝুরে ও সমান করতে হয়। অক্টোবর-নভেম্বর মাসে বীজ বপন করা যায়। খেয়াল রাখতে হবে বপনের সময় বীজ যেন খুব গভীরে না যায়। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে নতুন এবং আধুনিক ফসলের জাত, ফসল এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে কাজ করে থাকে। সেই কার্যক্রমের অংশ হিসেবে আমাদের মাঠে বিভিন্ন রকম প্রকল্প চলমান থাকে। তার মধ্যে একটি প্রকল্প হচ্ছে ঢাকা অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্প। সেই প্রকল্পের আওতায় আমরা এখানে আমাদের কৃষক ভাইকে আমরা একটি কালোজিরা প্রদর্শনী দিয়েছি। যেহেতু কালোজিরা একটি অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন গাছ, এবং আমাদের বাংলাদেশে যেহেতু তেল ফসলের আবাদ বৃদ্ধির একটি খুব ভালো সুযোগ রয়েছে, সেই জায়গা থেকে কালোজিরা অত্যন্ত সম্ভাবনাময় ফসল। এর ঔষধি গুণ রয়েছে এবং এর নানাবিধ ব্যবহার রয়েছে। এটি বিভিন্ন ফার্মাসিউটিক্যালসে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সেই অনুপাতে এর প্রোডাকশন কিন্তু যথেষ্ট পরিমাণ নয় বাংলাদেশে এখনও। তো সেই কারণে আমাদের এই প্রযুক্তিটা এখানে দেওয়া, এবং আমাদের কৃষক ভাই উনি এবার আমাদের কৃষি অফিসের উদ্বুদ্ধকরণের মাধ্যমে, এবং আমরা তাকে সাহস দিয়েছি, আমরা তাকে কন্টিনিউয়াস পরামর্শ দিচ্ছি। উনি এই ফসলটা এবার প্রথমবারের মতো করেছেন, এবং আমরা ওনার সাথে সবসময় যোগাযোগ রাখি, এবং ওনার ফিডব্যাক আমরা দেখছি যে না, উনি বেশ উপকৃত হচ্ছেন এবং উনি হ্যাপি, স্যাটিসফাইড। আমরা আশা করব, ফসল তো এখন ওঠেনি, তবে উনি অন্যান্য যে কোনো ফসল বা অন্য তেল ফসলের চেয়ে অবশ্যই কালোজিরাতে উনি বেশি লাভবান হবেন বলে উনিও আশাবাদী, এবং আমাদেরও দৃঢ় বিশ্বাস। জমি তৈরি ও শেষ চাষের সময় পচা গোবর হেক্টর প্রতি 5 থেকে 10 মেট্রিক টন, ইউরিয়া 65 কেজি, টিএসপি 95 থেকে 100 কেজি এবং এমওপি 75 কেজি মাটির সাথে মিশিয়ে দিতে হয়। বীজ বপনের 40 দিন পর বাকি 65 কেজি ইউরিয়া উপরি প্রয়োগ করতে হয়। ভালো ফলনের জন্য খোলও ব্যবহার করা হয়। গাছ ঘন হলে পাতলা করে দিতে হয়। আগাছা পরিষ্কার করার প্রয়োজন হয়। সেচের তেমন প্রয়োজন হয় না, তবে মাটিতে রস না থাকলে হালকা সেচ দেওয়া যেতে পারে। এভাবে 2-3 বার সেচ দেওয়ার প্রয়োজন হতে পারে। জমিতে পানি জমে গেলে নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয়। বীজ বপনের 135 থেকে 145 দিন পর গাছ হলুদ হয়ে গেলে ফসল সংগ্রহ করতে হয়। বীজ হালকাভাবে শুকিয়ে সংরক্ষণ করতে হয়। বাড়ি কালোজিরা সঠিক পরিচর্যা করে হেক্টর প্রতি 1 মেট্রিক টন পর্যন্ত ফলন পাওয়া যায়। কালোজিরা এমন একটি ফসল যেটা শুধু রসুই ঘরের মশলা হিসেবেই ব্যবহার হয় না, এটা একটা বিস্ময়কর ঔষধি ফসল। এই কালোজিরা চাষ করে
বেকার যুবকরা স্বল্প পুঁজিতে খুব দ্রুত তাদের ভাগ্য উন্নয়ন করতে পারে। কারণ কালোজিরা চাষে খরচ অনেক কম, এটি স্বল্প সেচ ব্যবস্থাপনা, স্বল্প সার প্রয়োগ করতে হয় এবং স্বল্প মেয়াদে একটি ফসল, এবং কালোজিরা চাষ করে এটি অনেক দিন সংরক্ষণ করা যায়। এটা বাজার দর খুবই বেশি। এটি আমরা যে দানাদার ফসল উৎপাদন করি, সেই একই দানাদার ফসলের তুলনায় কালোজিরা যদি কৃষকরা চাষ করে, তাহলে উচ্চ মূল্যের অর্থকারী ফসল হিসেবে কালোজিরা ব্যাপক লাভবান হওয়া যায় কালোজিরা চাষ করে। এর জন্য আমরা বেকার যুবকদের বলে আসছি যে আপনারা কালোজিরা চাষে আগ্রহী হন। কালোজিরায় সহজে তেমন কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না, বরং এর স্বাভাবিক পোকামাকড় ধ্বংসের ক্ষমতা রয়েছে। তেমন রোগ বালাই নেই, তবে মাঝে মাঝে কিছু ছত্রাক আক্রমণ হলে রিডোমিল গোল্ড বা ডায়েথেন M45 প্রতি লিটার পানিতে 2 গ্রাম হিসেবে মিশিয়ে 2-3 বার। কালোজিরা একটি অর্থকরী ফসল। সারা দেশের চরাঞ্চলে কালোজিরা চাষ করে দেশের চাহিদা মেটানো সম্ভব। সেজন্য সঠিক নিয়মে উন্নত জাত ব্যবহার করে কালোজিরা উৎপাদন করতে হবে। আপনিও কালোজিরা চাষ করে আমদানি রোধে অবদান রেখে দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা বাঁচাতে পারেন। কালোজিরা উচ্চমূল্য সম্পন্ন ঔষধি ও মশলা ফসল, যার পুষ্টিগুণ এবং ফার্মাকোলজিক্যাল বৈশিষ্ট্য বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা জানতে পেরেছি যে মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ হচ্ছে এই কালোজিরা। আধুনিক গবেষণাও কালোজিরা বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্ল্যামেটরি, থাইমোকুইনন এবং ইমিউনোমডুলেটর পাওয়া গিয়েছে, যা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, রক্তের কোলেস্টেরল এবং গ্লুকোজ নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া আমাদের হজম শক্তিও বৃদ্ধি করে এই কালোজিরা। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও কালোজিরা একটি লাভজনক ফসল। এর জীবনকাল 135 থেকে 145 দিন। এই কালোজিরাতে রোগ ও পোকামাকড় কম ধরে, আবার তুলনামূলকভাবে স্বল্পে এটি উৎপাদন করা যায়। এতে কৃষকের যেমন ঝুঁকি কমায়, আবার মুনাফাও বৃদ্ধি করে। কৃষক ভাই ও বোনেরা, আপনারা যদি উন্নত জাত যেমন বাড়ি কালোজিরা 1, সুষম সার ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, তারপর লাইন করে লাগানো, নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা এবং পরবর্তীতে যদি বৈজ্ঞানিকভাবে আপনি শুকান এবং সংরক্ষণ করেন, তাহলে দেখতে পাবেন যে আপনার 1 হেক্টর জমি থেকে প্রায় 1 টনের মতো উৎপাদন পেতে পারেন। এতে আমাদের যেমন কৃষকের আয় বৃদ্ধি করবে, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত এবং রপ্তানিতেও যোগান দিবে জাতীয় অর্থনীতিতে। কৃষক ও ভাই বোনেরা, আপনারা যদি কালোজিরা সম্পর্কে আরও বেশি জানতে এবং কৃষি তথ্য ও পরামর্শ পেতে চান, তাহলে কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 নম্বরে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কল করে জেনে নিতে পারেন। এছাড়া আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিস এবং উপসহকারী কৃষি কর্মকর্তার কাছে জেনে নিতে পারেন। আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য কৃষি তথ্য সার্ভিসের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, উচ্চ মূল্যের এই ফসল কালোজিরা চাষ করে আপনারা লাভবান হতে পারেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, সব